বাপ একটা কুত্তা রাস্তার বাড়ির পাশের কুত্তারে যদি 8-10টা হাড্ডি দেয়, চোষা হাড্ডি, এক টুকরা গোশত এটার ভিতরে নাই, সুইয়া ফালাইয়া থুইছে, এমন হাড্ডিটা দিলে ওই হাড্ডি চাবাইয়া এই কুকুরটা পর্যন্ত, একটা কুত্তা পর্যন্ত অল্প কয়টা হাড্ডির কৃতজ্ঞতায় ওই বাড়িওয়ালাকে ছাড়ে না, এই লোকটাকে ছাড়ে না। উনি আমারে কয় টুকরা হাড্ডি দিছে। একটা কুকুরের ভিতরে যদি হাড্ডির কৃতজ্ঞতা এতটুকু থাকে, একটা কুত্তার ভিতরে এত বড় আসমান ও জমিন, এই চাঁদ সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন, এই খাদ্য ফুল ফল ফসল তরু লতা, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা, হাত চোখ নাক কান পাও অর্থ সম্পদ স্ত্রী সংসার নিঃশ্বাস চোখের দৃষ্টি হাতের শক্তি, এই কায়নাতের 24 ঘন্টা এত লক্ষ কোটি নিয়ামত দিয়েও যে মালিক তোর কাছ থেকে একটা সেজদা পাইলো না, আরে তুই একবার ভেবে দেখ, কুত্তার চাইতো খারাপ বেটা, কুত্তার চাইতো খারাপ, কুত্তার চাইতো খারাপ বেটা, তুই কুত্তার চাইতো খারাপ, বেনামাজি কুত্তার চাইতো খারাপ, সেজদাবিহীন নাফরমান কুত্তার চাইতো খারাপ। তোর মালিক তোকে কি পরিমাণ নিয়ামত দিছে বেটা, হ্যাঁ? কয়টুক এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণীর, যেই কোনো গবেষক বলবে কৃতজ্ঞ প্রাণীর উদাহরণ কুকুর। কুকুর একটি কি প্রাণী? কৃতজ্ঞ প্রাণী। কুকুর হাড্ডির কৃতজ্ঞতা স্বীকার করে, আর এই নাফরমান এত বড় কায়নাত যে রব তাকে দিছে, সে তার কৃতজ্ঞতা স্বীকার করে, তাকে সেজদা করবে না। ছি 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 বেটা, ঠিক ওই জীবনের উপরে এই কথাটা এখানে আল্লাহ বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। কার উপরে? 3 জিনিসে মিথ্যা অপবাদ হয়। 1 নাম্বার, যে ব্যক্তি তাওহীদের খেলাফ কিছু বলে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কিছু করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগীর 1 সেকেন্ডকে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। 3 নাম্বার, কোরআনুল কারীমকে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ করে। আল্লাহ বলেন, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন ওই নাফরমানদেরকে আমার সামনে পেশ করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আর একটা একটা করে আমার 5টা সাক্ষী পরপর এসে আমি আল্লাহর সামনে 5টা সাক্ষী আমি আল্লাহ পেশ করব। ওরা একে একে বলবে, আল্লাহ এই আপনার সেই নাফরমান বান্দা যে আপনার তাওহীদকে মিথ্যা প্রমাণ করেছে, রিসালাতকে মিথ্যা প্রমাণ করেছে, আপনার কোরআনকে মিথ্যা প্রমাণ করেছে। 5টা সাক্ষী 1 মিনিটে বলি। 1 নাম্বার সাক্ষী হলো ডান কাদের বাম কাদের ফেরেশতার জবান, ফেরেশতা বলবে তার মুখে। 2 নাম্বার, আমল নামার লিখিত খাতা। 3 নাম্বার, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার, পায়ের নিচের জমিন। 5 নাম্বার, স্বয়ং আল্লাহ নিজে। এই 5টি সাক্ষীর মাধ্যমে আল্লাহ বলবেন। শেষ কথা হইল, আল্লাহ তাআলা তখন বলবেন, এই সমস্ত সাক্ষ্যে যখন পাপ প্রমাণিত হবে, অপরাধ প্রমাণিত হবে, তো আল্লাহ বলবেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, হে নাফরমান, তোর উপরে আল্লাহর লানত লানত লানত। অতএব জি রোজাদার যারা আছেন, কোথায় মাদ্রাসার দোতলায় মেহেরবানি করে যারা রোজাদার, তারা মাদ্রাসার দোতলায় ইফতার করে ইফতারের জন্য যান। যারা রোজা রাখেন নাই, এমন কেউ উনারে আগায় দিতে যায়েন না, উনি নিজেই খুঁজে নিব, ঠিক না? জি মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, শেষ কথা এটাই, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আমার তাওহীদকে প্রত্যাখ্যান করেছ, তোর উপরে আল্লাহর লানত। আমার রাসূলের জিন্দেগি প্রত্যাখ্যান করেছ, তোর উপরে আল্লাহর লানত। আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছ, তোর উপরে আল্লাহর লানত লানত। এজন্য নবীজি বলছে, লাআনাল্লাহু আকিলার রিবা, আল্লাহ তাআলা সুদ যে খায় তার উপরে লানত। ওয়া মুকিলাহু, সুদ যে দেয়, খায় যে, দেয় যে, শাহেদাহু, সাক্ষী থাকে যে, কাতেবাহু, লিখে রাখে যে, যে যেভাবে জুড়ে সুদের সাথে, তার উপরে লানত লানত লানত। লানাল্লাহুল খামরা, ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা
আল্লাহ নবী বলেন মদের উপরে আল্লাহর লানত, মদ যে পান করে তার উপরে আল্লাহর লানত, মদ যে ক্রয় করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, ওয়া আসিরাহা মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, ওয়াল হামুলাতা মাহমুলাতা ইলাইহি যে মদের বোঝা বহন করে, ওই গাড়ি, ওই ড্রাইভার, ওই হেল্পার, ওই কোম্পানি, ওই বস, ওই কর্মচারী সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এই জন্য পাপীর উপরে আল্লাহর লানত পড়ে, নাফরমানের উপরে, চরিত্রহীন ব্যভিচারীর উপরে আল্লাহর লানত পড়ে। এই সূরার 25 নম্বর আয়াত থেকে এই সূরার 115 নম্বর আয়াত পর্যন্ত 91টি আয়াত মোট। এই 91 আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা এই 5টা জাতির ধারাবাহিক আযাবের বর্ণনা উল্লেখ করছেন 91টা আয়াতে মোট। উল্লেখ করে 116 এবং 117 এই সূরার এই দুইটা আয়াতে এই পুরা বর্ণনার, পুরা আযাবের বর্ণনার, পুরা নাফরমান জাতির সমস্ত ঘটনা বলে আল্লাহ তাআলা একটা খোলাসা, সারাংশ ওই দুই আয়াতে উল্লেখ করছে। 116 এবং 117 নম্বর আয়াত সারাংশ বলছেন, খোলাসা কি বলছেন। এই শুধু এই কথাটা আমার ওই আজকের মজলিসের সাথে সম্পৃক্ততা, এই জন্য আমি বলতে চাই। এই শায়েখের ফিকির, শায়েখের অস্থিরতা, ওলামায়ে কেরামের অস্থিরতা, এই কথাটা এটার সাথে থেকে বুঝাইতে চাই। 116 নম্বর আয়াতের মধ্যে এই 5টি জাতির নাফরমানির বর্ণনা দিয়ে, আযাবের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি শুনেন, পাপের যখন সীমা লঙ্ঘন করছে তখন আমি আল্লাহ তাআলা, সংক্ষেপ কথা এটা যে পাপের সীমা লঙ্ঘন করাতে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা জাতি শেষ করে দিছি। একজন বাচ্চাকেও, কোলের বাচ্চাকেও বাঁচতে দেই নাই, বাঁচতে দেই নাই। এখন এই সীমা লঙ্ঘনটা, এই প্রশ্ন হলে এই কথাটা শুধু বোঝা দরকার যে পাপের সীমা লঙ্ঘন হয়েছে কখন, পাপ সীমা লঙ্ঘন হয় কখন। মিছা কথা কতবার বললে সীমা লঙ্ঘন? 10,000 বার। আপনি বলেন যে বোনও কেউ শোনেন নাই। সুদ, মোট কত টাকা সুদ খাইলে সীমা লঙ্ঘন? কত লক্ষবার গালি দিলে সীমা লঙ্ঘন? আছে কোনো পরিমাণ শুনছেন জীবনে? না না, কোনো আলেমও তো শোনেন নাই, আমরা তো শুনি নাই। তাহলে সীমা লঙ্ঘন হয় কখন? একটা লোক 40 বছর ধরে সুদ খায়, এখনো সীমা লঙ্ঘন হয় নাই, আরো কত বছর পরে হইব সীমা লঙ্ঘন? আজকে 60 বছর ধরে বিড়ি খায়, গালি দেয়, টেলিভিশন দেখে, এখনো সীমা লঙ্ঘন হয় নাই চাচার? বলে তাহলে মূলত বাহ্যিক দৃষ্টিতে চিন্তা করলে তো পাপের স্তূপ জমায় লাইছে, গুনার কি পাহাড় হয়ে গেছে। তাহলে সীমা লঙ্ঘন হয় কখন? এই কথাটা বলতে চাই। 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, বন্ধু 5টি অবাধ্য নাফরমান জাতির বর্ণনা দিলাম, ধ্বংস করে দিলাম, কিন্তু সীমা লঙ্ঘন কখন হইছে? আমি আল্লাহ তাআলা পাপের সীমা লঙ্ঘন ধরি কখন, কোন অবস্থাটাকে ধরি যে এটা সীমা লঙ্ঘন? এইটাই হলো ফালাউলা কানা মিনাল কুরুনি উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি আমি দেখতাম ওই 5টি জাতির মধ্যে শেষ পর্যন্ত যে অল্প কিছু মানুষও যদি পাইতাম, কিছু মানুষও যদি পাইতাম যারা অন্যদেরকে এই গুনাহ পাপ আল্লাহর নাফরমানিয়ার থেকে ফিরাইতেছে, বাঁচাইতে চেষ্টা করতেছে, সংশোধনের চেষ্টা করতেছে, নাহি আনিল মুনকার করতেছে, গুনার কাছ থেকে বাঁচাইতে চাইতেছে, আল্লাহ বলে কসম বন্ধু, তাইলেও আমি এই জাতি পুরা ধ্বংস করতাম না। এই সীমা লঙ্ঘন হইল তখন যখন আমি দেখি কোনো জাতি, ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, সম্প্রদায় যখন কেউ আর পাপের মধ্যে এভাবে ডুবে যায় যে আর কেউ কাউকে ফেরাচ্ছে না। বুঝছেন নি হিসাবটা? কারো মধ্যে আর ফিরাইবার চেষ্টা নাই, সবাই যার যার সুবিধা মতো, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, প্রত্যেকেই গুনার মধ্যে লিপ্ত। কিন্তু বাপেও আর ফুতেরে ডাকে না,
মাও আর জিরে ডাকে না, দাদাও মাতে না, দাদিও না, নানাও না, নানিও না। কেউ বলে না কিরে এই ঘরের ছেলেটা 365 দিন এক বছরে কোনোদিন নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সমাজের এই মানুষগুলো গুনার মধ্যে এভাবে ডুবে আছে। মানে যখন আল্লাহ বলেন আমি দেখলাম পুরা জাতির মধ্যে কেহই আপনার একদম সকলেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নেক কাজের আদেশ এবং গুনার কাছ থেকে নিষেধ, এক কথায় ইসলাহ সংশোধনের চেষ্টা টোটালি ত্যাগ করছে। আল্লাহ বলেন ওইটাকেই আমি বলি সীমা লঙ্ঘন, আর তখন আর আমি ওই জাতি রাখি না, তখন আর আমি ওই জাতি রাখি না। তখনই আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিছি। এই কথাটা আল্লাহ তাআলা এটা বলছে, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। যদি অল্প কিছু মানুষ ওই পূর্ববর্তী 5টি জাতিতে শেষ পর্যন্ত দেখতাম, কিছু মানুষও দৌড়ঝাঁপ করতেছে, কিছু মানুষও আহাজারি করতেছে, চেষ্টা করতেছে মানুষদেরকে গুনার নাফরমানি থেকে ফিরাইতে, তাহলেও আমি কি করতাম না? ধ্বংস করতাম না, আযাব দিতাম না, পুরা মানে সম্মিলিত আযাব সবাইকে দিতাম না। কিন্তু যখন দেখলাম আর কেউ ডাকছেন, ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, হ্যাঁ একেবারে গুনাহ, হাতে গুনাহ, এটা কিছু না, হাতে গুনাহ কয়েকজন ব্যতীত, এটা কোনো সংখ্যা না। আর শাহজুকাল মাদুম, মনে করেন 1 লক্ষ মানুষ একদিকে, তো আপনি যদি এদিকে যদি 2-4-5 হাজারও থাকে তাইলেও তো আপনি বলতে পারবেন কিছু আছে। কিন্তু একদিকে 1 লাখ, আরেক দিকে মাত্র 2 জন মানুষ, তো এটা কি কিছু? এদিকে মাত্র 3 জন 5 জন, এদিকে কিছু। আল্লাহ তাআলা বলে এরকম কিছু ছিল, তো এটা তো সংখ্যা না। আপনি কল্পনা করবেন একটাতেই, একটা উদাহরণ দিলেই, যে 950 বছর একজন নবী, 950 বছর একটানা রাত্র দিন লাইলাম ওয়া নাহারা দাওয়াত দেওয়ার পরেও সর্বশেষ পর্যন্ত ওনার ইমানদার অনুসারী হইছে শুধু 80 জন। নূহ আলাইহিস সালামের অনুসারী হইছে চূড়ান্ত শেষ কতজন? এটা কি একটা সংখ্যা? 950 বছরের হিসাবে এটা একটা সংখ্যা? তাহলে বুঝা গেল টোটালি জাতি ছেড়ে দিছে। পুরা জাতি মূলত কি করে দিছে? মানুষকে ফিরানো, আল্লাহর দিকে ফেরা, এই চেষ্টা পুরা জাতি ত্যাগ করছে। ফলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। 117 নম্বর এই যে বলছে ওয়াত্তাবা আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি, আমি তাদেরকে দুনিয়াবি সম্পদ, বিলাসিতা, শক্তি, সামর্থ্য, দুনিয়াবি প্রাচুর্য দিয়েছিলাম, ফলে তারা 24 ঘন্টা গুনাহ আর নাফরমানির পিছনেই লেগে থাকছে। ওয়াকানু মুজরিমিন, আর নিজেদেরকে শতভাগ প্রত্যেকে পাপী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলছে। সবাই সবাই প্রত্যেকে। এখানে আমরা এমন এক সময়ে বসবাস করি, এখানে জালেমও জালেম, এখানে মজলুমও জালেম। অর্থাৎ জালেম তো জুলুম করছে, এই কারণে জালেম, মজলুম চেষ্টা করছিল কিন্তু পারে নাই দেখা জালেম। বুঝেন না কথা? ওও কি করছিল? চেষ্টা করছিল, ও পারে নাই, এখন ওই জন্য মাথা নোয়ায় রাখছে। ও আবার যখন সুযোগ পাবে ফোঁস করে উঠবে, আবার ফোঁস করে উঠবে। তো এও তো জালেম, এও তো মূলত জালেম। এ তো হকের উপরে থাইকা মজলুম না, ও না হকের উপরে, বাকি হেতের লগে পারছে না আর কি, গুছাইয়া তার লগে ক্ষমতা দিয়া পারছে না আর কি, বুঝছে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াকানু মুজরিমিন, নিজেকে পাপী প্রতিষ্ঠিত করে ফেলছে। আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামতের যা আল্লাহ প্রাচুর্য দিছেন সবকিছুকে গুনার পথে ব্যয় করছে। পুরা জাতি মানুষকে ফেরানোর চেষ্টা ছেড়ে দিছে। আল্লাহ বলেন তখন আমি ওই জাতিগুলো একে একে 5টি জাতি সব ধ্বংস করে দিছি। এবার 117 নম্বর আয়াত। আব্বা আজকের এই এক বয়ানে পুরা ইসলাম বুঝাইয়া দেওয়া এটা সম্ভব না, কিন্তু উৎসাহিত করা আমি চাই। আমরা চাই যে পরিমাণ আগ্রহ, যে পরিমাণ উৎসাহ, আন্তরিকতা, দরদ আমার শায়েখের ভিতরে আমি দেখছি, এটা এই জন্য বললাম
যে আল্লাহ তাআলা তখন বললেন 117 নম্বর আয়াতে, ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। ইসলাহ, মুসলিহুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে এখন ঘটনা শুনাইয়া সীমা লঙ্ঘনের কারণ বর্ণনা করে আমি আল্লাহ তাআলা এবার পরবর্তী মূল নীতি শুনাইতেছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের গুনার পরিমাণ যতই হোক, যদি তাদের মধ্যে ইসলাহ সংশোধনের চেষ্টা অব্যাহত থাকে, চালু থাকে, তো আমি ওয়াদা দিলাম একসাথে পুরা জাতি পাপ যত বেশি হোক ধ্বংস করব। ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। ইসলাহের ধারা যদি চালু থাকে, তাফসীরে মারিফুল কোরআন এই কথা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট লিখছেন, যদি আপনার কওমের মাঝে, জাতির মাঝে, আপনার উম্মতের মাঝে সংশোধনের ধারা যদি চালু থাকে, তাইলে আমি পাপ যতই বাড়ুক আমি আযাব দিয়ে ধ্বংস করব না। এজন্য যদি শুধু পাপকে সীমা লঙ্ঘন সংখ্যা ধরতাম, তাহলে সীমা লঙ্ঘন হয়েই উর্ফি দিয়ে গেছে আমরা। 40 বছরের সুদখোর আর কত সীমা লঙ্ঘন, 60 বছরের পাপী আর কত সীমা লঙ্ঘন, 30 বছরের বেহায়া নারী আর কত সীমা লঙ্ঘন, 3 পুরুষ বংশের সব সুদখোর, সব হারামখোর আর কত সীমা লঙ্ঘন। কথা বোঝেন নাই? সীমা লঙ্ঘন যদি পাপের সংখ্যাকে ধরা হয়, তাহলে তো আমাদের সীমা লঙ্ঘন হয়েই আছে। কিন্তু মূলত এখনো আমরা টিকে আছি ওই এক কারণে, এখনো কওমের কিছু আলেম, এখনো কিছু দায়ী, এখনো কিছু আল্লাহর প্রিয় বান্দা মানুষদেরকে ফিরাইবার চেষ্টা করতেছে। খোদার কসম, এর ভিত্তিতে এই জাতি টিকে আছে। এই ইসলাহের এই চেষ্টা, সংশোধনের এই চেষ্টা আমরা দেখছি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, ছেলে মেয়ে এই পুরা সময়টা, এই 1.5 মাস ফুটবল বিশ্বকাপ দেখছে। কিন্তু আমরা এই আস্তে আব্বা, কিন্তু 1.5 মাস একটানা গতকালকে রাত্র পর্যন্ত, গতকালকে 12টা 15-তে আমার বয়ান শেষ হয়েছে, গতকাল রাত্রেও 12:15 বাজে আমি কথা শেষ করছিলাম তিতাস উপজেলায় কুমিল্লা। তো তখনও আমি শেষ মিনিট পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, পুরা 1.5 মাস আমরা একটানা আগে পিছে আমরা বলে গেছি, এ কথা বলে গেছি, চিল্লাইয়া গেছি, কেউ না শুনুক আমাদের কথা, কিন্তু আমরা চেষ্টা করছি আমার উম্মতের সন্তানদেরকে সচেতন করতে, ফিরাইবার চেষ্টা করছি, বলতে থাকছি, পুরা বৃষ্টি হয়, ওলামায়ে কেরাম তবুও বলে, ঝড় তুফানে, এই বৃষ্টিতে, বর্ষায় আমাদের শায়েখ দামাত বারাকাত একদিনও আমি মাদ্রাসার প্রয়োজনে সপ্তাহের, মাসের কয়েকটা দিন মাদ্রাসার প্রয়োজনে খালি রাখছিলাম মাহফিল থেকে। এটাও হযরত অনেক সময় পছন্দ করে না, যে না মাদ্রাসাও ঠিক রাখতে হবে, মাওলানা উম্মতকেও বলতে হবে। আরে এখন না আলহামদুলিল্লাহ চারিদিকে ইসলাহী মাহফিল, মসজিদে মসজিদে, মাদ্রাসায় হচ্ছে আলহামদুলিল্লাহ। আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে আমার তো স্পষ্ট মনে আছে, আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে বলছে, মাওলানা প্রয়োজনে হ্যান্ড মাইক নিবেন, হ্যান্ড মাইক নিয়ে উম্মতের উঠানে দুয়ারে ইসলাহের ফিকির করবেন। এবং সত্য কথা, আমরা বিগত দিনে, গত 5 বছর আগেও, 6 বছর আগেও বাড়ির উঠানে ছোট্ট রুমে ওই পাশে কয়জন মহিলা, সামনে 3-4 জন পুরুষ বসা, এমনও বহু মজলিসে বয়ান করছি। ইসলাহী মজলিস কি, সংশোধনের এই ফিকির কি, এটা বুঝতেও না। আলহামদুলিল্লাহ শায়েখের উৎসাহের কারণে দুয়ারে উম্মতের উঠানে বলে গেছি, উঠানে। তাহলে বলার উদ্দেশ্য হলো, এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম আল্লাহর পথের দাওয়াত ও তাবলীগের সাথী, আল্লাহর দ্বীনের দায়ী, আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করে, ভাবে, আখিরাত নিয়ে ভাবে, ওনারা এখনো এই উম্মতের মধ্যে অপরের সংশোধনের চেষ্টা চালু রাখছে, চেষ্টা করতেছে, বলতেছে
এটা যতদিন চালু থাকবে, খোদার কসম আল্লাহর ওয়াদা, পুরা জাতি আমি আল্লাহ পাপের পরিমাণ যতই হোক আযাব দিয়ে ধ্বংস করব। এবার বলেন ইসলাহি মজলিস কি পরিমাণ দরকার? আপনারা এবার কোন ছেলেরা ভাই তোমরা এবার বলো, কথাটা বুঝেন নাই আপনি? আমাদের অস্তিত্বের জন্য দরকার, আমাদের টিকে থাকার জন্য দরকার, আমাদের আগামী প্রজন্মের বেঁচে থাকার জন্য দরকার। এই আসমান ও জমিনের স্বাভাবিক গতিধারা, এই আসমান ও জমিনের এই সূর্য চন্দ্র আলো বাতাসের স্বাভাবিক ধারা পৃথিবীতে চালু থাকার জন্য কি দরকার? ইসলাহি দরকার, ইসলাহি ফিকির দরকার। শুধু মাহফিল না, মানে ইসলাহি ফিকির, সংশোধনের ফিকির। এবার ব্যক্তি পর্যায়ে হোক, ঘরে হোক, বাপ ছেলেকে বলতে হবে, মা মেয়েকে বলতে হবে, দাদা নাতিকে বলতে হবে, অধীনস্থকে অভিভাবক বলতে হবে, শাসক জনগণকে বলতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো, কেউ একজনকে বলুক, কেউ 1 লক্ষকে বলুক, কেউ 10 জনকে বলুক, কেউ 10,000কে বলুক, কিন্তু এই কথা স্পষ্ট আব্বা বলতে হবে, ফিরাইবার চেষ্টা করতে হবে। কথা বুঝছেন কিনা বলেন? এটা জরুরি। এই জন্য আজকের থেকে যে যুবক ছেলেরা, মুসলমানের নওজোয়ান, আমি যদি তোমাদের, তো তোমরাও আমার শায়েখ বলছেন যে আমি নওজোয়ানের জন্য বলি, তো আলহামদুলিল্লাহ মালিকের পক্ষ থেকে এটা বলি। তো বলার উদ্দেশ্য হইল, আমি যদি যুবক হই তোমার, তুমিও তো আমার, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো অতএব একটা যুবক আজকে এখানে নিয়ত করো, আমরা নওজোয়ান মুরব্বী করে ওয়াদা করাইবো শায়েখে ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার নওজোয়ান ছেলেদেরকে ওয়াদা করাই যে তোমরা নিয়ত করো আব্বা, তোমরা নিয়ত করো যে তোমরা তোমাদের সমবয়সীদেরকে আল্লাহর দিকে ফেরাইবার চেষ্টা করবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। খেলা তো শেষ হয়ে গেল, হ্যাঁ, খেলা তো শেষ হয়ে গেল। উল্লাসী নাফরমান শেষ পর্যন্ত যে যার জন্য উল্লাস করছে, প্রত্যেক মহব্বতের দল তো হেরেই গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত উল্লাস আর ফুর্তি তো থেমেই গেল, সব বিরানি ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, কত বোক, কত বাজি, কত প্রস্তুতি, কত রেলি, কত মোটর সাইকেল শো, বহুত কিছুরই আয়োজন ছিল চারিদিকে, কিন্তু সব আয়োজন রাতের অন্ধকারে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। সব কিছুর উপরে থুতু মাইরা বেঈমান পরাজয় স্বীকার করে হাইরা গেল। কিন্তু প্রশ্ন হইল আমার দুঃখ তো এটা কথা যে বাম কাঁধে হাই যুবক যুবতী এই উল্লাস করে, এই চিল্লায়া, এই নাজায়েজকে সমর্থন করে, এই হারামকে সমর্থন করে বাম কাঁধে যেই গুনাহ জমাইছ, ফেরেশতা যেই গুনাহগুলো লেখছে, এটা এখন মুজবা কেমনে আব্বা? বাম কাঁধের গুনাহগুলো মুছবা কেমনে? বলো না। এই গুনাহ মুছবে কেমনে? গুনাহ মুছবে কেমনে? আল্লাহর কাছে খাটি দিলে, তওবা না করলে, আর আল্লাহ যদি মাফ না করে, তে এই গুনাহ নিয়েই তো আমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, হ্যাঁ, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের আমলনামা তার কাঁধে লটকাইয়া দেওয়া হবে, এবং প্রত্যেকের আমলনামা তার সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা খুলে দিবে। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাকা, আমার বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব তুমিই করো, যথেষ্ট। তুমি বুঝবা গুনাহ কয়টা, নেকি কয়টা, সেজদা কয়টা, চিৎকার কয়টা, রাত্রি জেগে আল্লাহকে মনে করা কতবার, আর বেঈমানকে মনে করা কতবার, তোমার এখানে লেখা আছে, তুমি হিসাব করো। খোদার কসম, সেদিন নাফরমান একটার পর একটা পৃষ্ঠা উল্টাবে, যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, তখন বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস আমার মন্দ কপাল, হায় মাওলা এই আপনি কেমন আমলনামা লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে আমার জীবনের ছোট বড় বিন্দু বিন্দু নিঃশ্বাসগুলো পর্যন্ত লেখা হয়ে গেছে, কিছুই বাদ দেয় নাই। আল্লাহ তাআলা বলবেন ওয়াজাদু মা আমিলু হাদিরা,
বান্দা তোমার পুরা জিন্দেগীর প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আজ তোমার সামনে হিসাব তুমি দেখতে পাইবা, তুমি বুঝবা, তুমি বুঝবা, তুমি বুঝবা, তুমি বুঝবা। এজন্য দোস্ত এটা খুব জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইসলাহের গুরুত্ব, ফেরানোর গুরুত্ব, মানুষকে পাপ থেকে, গুনাহ থেকে, আল্লাহর নাফরমানির থেকে ফিরাইবার চেষ্টা, এটার গুরুত্ব বলতে গিয়ে নবীজি এত সুন্দর সহজ বুঝার জন্য একবারে সহজ একটা উদাহরণ দিছিলেন। নবীজি নিজে একটি পানির জাহাজের উদাহরণ দিয়া নবীজি কথাটা খুব আরামসে বুঝাইছেন। যে বলছেন দেখো একটা পানির জাহাজ, এটা 2 তালা, তো দোতলাতেও যাত্রী আছে, নিচতলাতেও যাত্রী আছে, কিন্তু উভয় তালার পানির ব্যবস্থাপনা, মানে জাহাজের যাত্রীদের যত প্রয়োজনীয় পানি লাগে পানিটা হলো দোতলায়, তো নিচতলার যাত্রীরা বারবার পানির জন্য উপরের তলায় যায়, এতে এদের কষ্ট হয়, আবার দোতলার যাত্রীরা বিরক্ত হয়, বারবারই ওরা উঠানামা করে, আওয়াজ করে, কথাবার্তা বলে, যার কারণে ওরা বারবারই নাক ছিটকায়, কদ্দুর শুইতারি না, হ্যাঁ কদ্দুর বইতারি না, এই বা লোকটি বারবার আসে। এই শুনে নিচতলার লোকগুলো নিচে গিয়া বলছে, প্রত্যেকবারে পানির জন্য গেলে এই দোতলার লোকটি আমাকে ফ্যান ফ্যান করে, ঝামেলা করে, হ্যাঁ যা বেটা পানি তো দরকার, ঠিক আছে আমাগো নিচে দিয়েই তো পানি, হ্যাঁ আমাগো পানি, আমরা নিচে এই জাহাজের এক কোণা ছিদ্র করে ফেলি, ছিদ্র করে আমরা পানি এনে উঠাই, তাহলে আর তার ঝামেলা হইল না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা আব্বা নবীজি বলছেন, এখন মনে করো নিচতলার যাত্রীরা জাহাজ ফুটা করে পানি নেওয়ার জন্য ফুটা করা শুরু করছে, তো দোতলার যাত্রীরা দেখা নিশ্চয়ই বলবে, যা তো বালা তো দোতলাতে আইস না, তারপরও ঝামেলা করিস না, এটাই তো বলবে নাকি? কথা বলে না? তখন দোতলার যাত্রী নিচতলার যাত্রীর পাও ধরে তোর আল্লাহ দোহাই, হ্যাঁ তোরা দরকার হলে 24 ঘন্টা পানি নে, ভাত খাইস না, দরকার শুধু পানি খা, কিন্তু এই কাম করিস না। এইটা যদি করো তাহলে নিচতলা দোতলা আমরা সব একসাথে কি হয়ে যাব। তাইলে এই মুহূর্তে এদেরকে এখান থেকে ফিরানো, এটা শুধু ওই নিচতলার যাত্রীর স্বার্থে না নিজেরও স্বার্থে, এই কথাই, এই খালাস কথা এটাই আব্বা। গুনাহ থেকে ফিরানো, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, অস্থিরতা, বেহায়াপনা, 24 ঘন্টার এই দিবা রাত্রির ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, নারী দেখা, অশ্লীল ছবি দেখা। হাই যুবক, 365 দিনে, দিনকে দিন, রাতকে রাত তুমি নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো। 365 দিনে একটা বছর চলে গেছে, একদিনও ফজরের নামাজ পড়লা না, একদিনও আব্বা এমন ভুলা মালিক রে কেমনে ভুললা, এমন মালিক কেমনে ভুললা। একটা কুত্তা, এই বাপ, একটা কুত্তা রাস্তার বাড়ির পাশের কুত্তারে যদি 8-10টা হাড্ডি দেয়, চোষা হাড্ডি, এক টুকরা গোশত এটার ভিতরে নাই, সুইয়া ফালাইয়া দিছে, এমন হাড্ডিটা দিলে ওই হাড্ডি চাবাইয়া এই কুকুরটা পর্যন্ত, একটা কুত্তা পর্যন্ত অল্প কয়টা হাড্ডির কৃতজ্ঞতায় ওই বাড়িওয়ালাকে ছাড়ে না, এই লোকটাকে ছাড়ে না, উনি আমারে কয় টুকরা হাড্ডি দিছে। একটা কুকুরের ভিতরে যদি হাড্ডির কৃতজ্ঞতা এতটুকু থাকে, একটা কুত্তার ভিতরে এত বড় আসমান ও জমিন, এই চাঁদ, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আকাশ, জমিন, এই খাদ্য, ফুল, ফল, ফসল, তরু, লতা, এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, হাত, চোখ, নাক, কান, পাও, অর্থ, সম্পদ, স্ত্রী, সংসার, নিঃশ্বাস, চোখের দৃষ্টি, হাতের শক্তি, এই কায়নাতের 24 ঘন্টা এত লক্ষ কোটি নিয়ামত দিয়েও যে মালিক তোর কাছ থেকে একটা সেজদা পাইলো না, আরে তুই একবার ভেবে দেখ, কুত্তার চাইতো খারাপ বেটা, কুত্তার চাইতো খারাপ, কুত্তার চাইতো খারাপ বেটা, তুই কুত্তার চাইতো খারাপ, বেনামাজি কুত্তার চাইতো খারাপ, সেজদাবিহীন নাফরমান কুত্তার চাইতো খারাপ। তোর মালিক তোকে কি পরিমাণ নিয়ামত দিছে বেটা, হ্যাঁ কয়টুক। এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণীর যেই কোনো গবেষক বলবে কৃতজ্ঞ প্রাণীর উদাহরণ কুকুর। কুকুর একটি কি প্রাণী? কৃতজ্ঞ প্রাণী।
কুকুর হাড্ডির কৃতজ্ঞতা স্বীকার করে। আর এই নাফরমান এত বড় কায়নাত যে রব তাকে দিছে, সে তার কৃতজ্ঞতা স্বীকার করে না, তাকে সেজদা করবে না। ছি 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 ছি, বেটা ঠিক ওই জীবনের উপরে এই কথাটা এখানে আল্লাহ বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। কার উপরে? তিন জিনিসে মিথ্যা অপবাদ হয়। এক নাম্বার, যে ব্যক্তি তাওহীদের খেলাফ কিছু বলে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কিছু করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগীর 1 সেকেন্ডকে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। 3 নাম্বার, কোরআনুল কারীমকে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ করে। আল্লাহ বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন ওই নাফরমানদেরকে আমার সামনে পেশ করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আর একটা একটা করে আমার 5টা সাক্ষী পরপর এসে আমি আল্লাহর সামনে 5টা সাক্ষী আমি আল্লাহ পেশ করব। ওরা একে একে বলবে, আল্লাহ এই আপনার সেই নাফরমান বান্দা যে আপনার তাওহীদকে মিথ্যা প্রমাণ করেছে, রিসালাতকে মিথ্যা প্রমাণ করেছে, আপনার কোরআনকে মিথ্যা প্রমাণ করেছে। 5টা সাক্ষী 1 মিনিটে বলি। 1 নাম্বার সাক্ষী হলো ডান কাদের বাম কাদের ফেরেশতার জবান, ফেরেশতা বলবে তার মুখে। 2 নাম্বার আমল নামার লিখিত খাতা। 3 নাম্বার আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার পায়ের নিচের জমিন। 5 নাম্বার স্বয়ং আল্লাহ নিজে। এই 5টি সাক্ষীর মাধ্যমে আল্লাহ বলবেন। শেষ কথা হইল আল্লাহ তাআলা তখন বলবেন, এই সমস্ত সাক্ষ্যে যখন পাপ প্রমাণিত হবে, অপরাধ প্রমাণিত হবে, তো আল্লাহ বলবেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, হে নাফরমান তোর উপরে আল্লাহর লানত লানত লানত। অতএব জি রোজাদার যারা আছেন, কোথায় মাদ্রাসার দোতলায় মেহেরবানি করে যারা রোজাদার, তারা মাদ্রাসার দোতলায় ইফতার করে ইফতারের জন্য যান। যারা রোজা রাখেন নাই এমন কেউ উনারে আগায় দিতে যায়েন না, উনি নিজেই খুঁজে নিব, ঠিক না? জি মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন শেষ কথা এটাই, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আমার তাওহীদকে প্রত্যাখ্যান করেছ, তোর উপরে আল্লাহর লানত। আমার রাসূলের জিন্দেগি প্রত্যাখ্যান করেছ, তোর উপরে আল্লাহর লানত। আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছ, তোর উপরে আল্লাহর লানত লান। এজন্য নবীজি বলছে লানাল্লাহু আকিলার রিবা, আল্লাহ তাআলা সুদ যে খায় তার উপরে লানত। ওয়া মুকিলাহু, সুদ যে দেয়, খায় যে, দেয় যে, শাহেদাহু, সাক্ষী থাকে যে, কাতেবাহু, লিখে রাখে যে, যে যেভাবে জুড়ে সুদের সাথে, তার উপরে লানত লানত লানত। লানাল্লাহুল খামরা অশারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা। আল্লাহর নবী বলেন মদের উপরে আল্লাহর লানত। মদ যে পান করে তার উপরে আল্লাহর লানত। মদ যে ক্রয় করে তার উপরে আল্লাহর লানত। মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। ওয়া আসীরাহা, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত। ওয়াল হামুলাতা মাহমুলাতা ইলাইহি, যে মদের বোঝা বহন করে, ওই গাড়ি, ওই ড্রাইভার, ওই হেল্পার, ওই কোম্পানি, ওই বস, ওই কর্মচারী, সবগুলোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত। এই জন্য পাপীর উপরে আল্লাহর লানত পড়ে, নাফরমানের উপরে, চরিত্রহীন ব্যভিচারীর উপরে আল্লাহর লানত পড়ে। এই জন্য দয়া করে চলো বাপ, নিয়ত করি আমরা আমাদের প্রত্যেকের নিজের ইসলাহ এবং আমাদের প্রত্যেকের সম্ভব যেদ্দুর অপরের ইসলাহ সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ করব না। আজকের এই ইসলাহুল উম্মাহ ওলামা পরিষদ মাধবদীর এই মেহনত, এই ফিকির আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, দায়েম রাখেন। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমির কলিজা ছেড়া এই ফিকির আল্লাহ তাআলা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।